হাই বন্ধুরা, এগুলো কি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, কাঁঠালের দানা। এগুলোতে আমি চপ বানাবো, দারুণ টেস্টি হয় কিন্তু। সেই জন্য আমি মিক্সার জারে প্রথমেই টোস্টগুলো গুঁড়িয়ে নিচ্ছি। মুচমুচে করার জন্য নেড়ো গুঁড়োর দরকার, তো নেড়ো গুঁড়ো তো এখন ঘরে আছে টোস্ট, এগুলো দিয়ে আমি গুঁড়িয়ে নিচ্ছি। এর আগের ভিডিওতে বলেছিলাম নেড়ো গুঁড়ো, তো সে একজন বলেছে নেড়ো গুঁড়োটা কি বুঝতে পারেনি, সেই জন্য আমি দেখিয়ে দিলাম। তারপরে আমি মিক্সার জারেতে কাঁঠাল দানা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এভাবে পেস্ট করে নিয়েছি। একটু জল দিতে হয়েছে, নইলে ভালো পেস্ট হবে না। আর ওই পেস্টটার মধ্যে কোনো চিট নেই, সেই জন্য আমি এর মধ্যে কিছু মেশাবো। তো এতে আমি দিচ্ছি ছোটো ছোটো করে কেটে পেঁয়াজ দিয়েছি, একটা আলু সেদ্ধ দিচ্ছি এর সাথে মেখে নেবো বলে। আর দিচ্ছি এর মধ্যে মশলা, ভাজা মশলা, আর কালো জিরে, সাদা জিরে, আর সামান্য একটু হলুদ দিয়েছি, আর 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি কিছুটা বেসন দিচ্ছি। সব কিছু ভালো করে মাখলে তবে একটা চিট আসবে। এর মধ্যে কোনো জল দিতে হবে না। আলু আর কাঁঠাল দানা বাটার মধ্যে যেটা আছে তাতে যতটা বেসন লাগবে ঠিক ততটাই বেসন আমি দিয়ে দিয়েছি। মাখার সময় অবশ্যই স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি। আর এইভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি চপের মতো করে, আর দিয়ে এই নেড়ো গুঁড়োর মধ্যে দিয়ে এপিটোপিট করে মাখিয়ে নিয়েছি। নিয়ে কড়াতে গরম তেলেতে এইভাবে ছেড়ে দিয়েছি। গ্যাসটা একটু কমিয়ে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে, নইলে ভিতরে মশলা সব কাঁচা থেকে যাবে। তো গ্যাসটা কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে এভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দারুণ খেতে হয়েছিল এগুলো। প্রথমেই কিছুটা ভেজে নিয়ে ছেলেকে আর ছেলের বন্ধু এসেছিলো তাকেও দিলাম। ওটা তো খেয়ে বললো খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, গরম গরম একদম মুচমুচে। সত্যিই এটা খুব সুন্দর খেতে হয়েছিল।